আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বিরিয়ানি। কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে ঘরে তৈরি করে দেখাবো বিরিয়ানি মিক্স। তো দেরি না করে প্রথমেই আমি নিয়ে নিব একটি পাতিলে পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি। এখানে আমি 2 গ্লাস পরিমাণে পানি দিয়েছি। নেক্সটে পানির পরিমাণ অনুযায়ী তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তো এখন আমি গুঁড়ো দুধগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম পানিতে গুঁড়ো দুধগুলো দিয়ে দিব। ফুটন্ত পানিতে গুঁড়ো দুধ দিলে গুঁড়ো দুধগুলো দলা হয়ে আসবে। তো আমি অনবরত দুধগুলোকে ঘন ঘন করে নেড়ে দিচ্ছি। তো আমরা দেখতেই পাচ্ছি দুধগুলো আস্তে আস্তে ফুটিয়ে আসতেছে। এখানে আমার দুধগুলো 2 গ্লাসের মতো রয়েছে। আমি এখানে দুধগুলোকে 1.5 গ্লাসের মতো নিয়ে আসবো ঘন হওয়ার জন্য। তো ভালোভাবে নেড়ে দিয়ে নেক্সটে এতে দিয়ে দিব 1/2 কাপ চিনি। তো ভালোভাবে দুধগুলোকে নেড়ে দিয়ে তাতে দিয়ে দিব 1/2 কাপ চিনি। আমি এখানে বেশি চিনি দিচ্ছি না, কারণ প্যাকেটে মিক্স করা রয়েছে। বিরিয়ানি মিক্সের প্যাকেটে সবগুলো ডিটেলসে লেখা রয়েছে। আমি এখানে 1 প্যাকেট মিক্স বিরিয়ানির জন্য 2 গ্লাস পরিমাণে দুধ নিয়েছি। আমি এখানে দুধগুলোকে প্রায় 15 মিনিটের মতো ফুটিয়ে এনেছি। তো দুধগুলো অনেক ভালোভাবে ঘন হয়ে আসছে। নেক্সটে আমি তাতে দিয়ে দিব প্যাকেটে রাখা বিরিয়ানি মিক্সগুলো। বিরিয়ানি মিক্সগুলো দেওয়ার সাথে সাথে বিরিয়ানিগুলোকে ঘন ঘন নেড়ে দিতে হবে, কারণ নেড়ে না দিলে দলা দলা হয়ে থাকবে। তো আমি অনবরত বিরিয়ানিগুলোকে ঘন ঘন করে নেড়ে দিতেছি। এই প্যাকেট বিরিয়ানি মিক্সগুলোতে একদম সব কিছুই দেওয়া থাকে। এখানে আমি বাইরের কিছু ইউজ করি নাই, শুধুমাত্র দুধ ছাড়া। এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক সহজ। তো এভাবে আমি 10 মিনিটের মতো নেড়ে ছেড়ে নিব। তো আস্তে আস্তে বিরিয়ানিগুলো ফুটিয়ে আসছে। আমি এখানে এক্সট্রা স্টিক নুডলস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে ঘন ঘন করে 20 মিনিট নেড়ে দেওয়ার পরে বিরিয়ানিগুলো অনেক ভালোভাবে ঘন হয়ে আসছে। বিরিয়ানিগুলো দেখতে দেখা যাচ্ছে যে অনেক টেস্টি হবে। এভাবে ঘন হয়ে আসলে নামিয়ে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো সবাই বাসায় ট্রাই করবেন।